এখনো অস্থির পোশাক খাত, মিলছে না চাহিদা মতো ক্রয়াদেশ। নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে রপ্তানিতে জোয়ার আসবে এমন প্রত্যাশা ছিল উদ্যোক্তাদের, কিন্তু 5 মাস পেরিয়ে তাও এখন অধরা। রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশ নিয়ে বিদেশি ক্রেতাদের অনাস্থা এখনো কাটেনি। সংকট উত্তরণে তাই সরকারের প্রত্যক্ষ নজরদারি চান শিল্প মালিকরা। বিদায়ী অর্থবছরে নির্ধারিত লক্ষ্যের চেয়ে 579 কোটি বা প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার কম রপ্তানি হয়েছে তৈরি পোশাক খাত থেকে। একসময় এই শিল্পের রপ্তানি প্রায়ই ছাড়িয়ে যেত লক্ষ্যমাত্রা, কিন্তু 24 জুলাই আন্দোলনের পর থেকে হাঁটছে উল্টো পথে। উদ্যোক্তারা বলছেন, 24 জুলাইয়ের ক্ষত গেল এপ্রিল ও জুনে খানিকটা কাটিয়ে ওঠা গেলেও বিদেশি ক্রেতাদের আগের আস্থা এখনো ফেরেনি। বায়াররা এখনো আমাদের বাংলাদেশকে পলিটিক্যালি স্টেবল মনে করছে না। যতটা আমাদের এক্সপেকটেশন ততটা অর্ডার আসছে না। আমি প্রতিদিন মেইল খুললে দেখি বিভিন্ন মিনিমাম 10টা ফ্যাক্টরি আমাকে নক করতেছে, বড় বড় রিনাউন ফ্যাক্টরিগুলিকে নক করতেছে অর্ডারের জন্য। শিল্প মালিকরা বলছেন, সরকার পরবর্তী অস্থিরতা আর তারপর জ্বালানি অনিশ্চয়তায় বিদেশি ক্রেতাদের আস্থায় চির ধরেছে। সেই সুযোগে পোশাক খাতে প্রতিযোগী দেশগুলো সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়ায় বাংলাদেশ বিমুখ হচ্ছেন বিদেশি ক্রেতারা। এবছরে গত বছরের তুলনায় যে ডাউনওয়ার্ডস যে টেন্ডেন্সি, এর জন্য আমাদেরকে কিন্তু সাবধানতা হয়ে যেতে হবে। এই বায়াররা যেসব জিনিসগুলোকে চ্যালেঞ্জ হিসাবে মনে করে, সেসব জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু বায়ারদের কনফিডেন্স বাড়বে এবং বাইং আমাদের দেশের প্রতি তাদের কনফিডেন্স বাড়লেই বাইংটা বাড়বে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। রপ্তানিতে এত বড় ধাক্কার জন্য কূটনৈতিক অদক্ষতাকেও দুষছেন উদ্যোক্তারা। তাদের অভিযোগ, প্রতিযোগী দেশগুলোর মতো কার্যকর বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ভিয়েতনাম কিংবা ইন্ডিয়ার বেলায় অনেক স্ট্রং ডিপ্লোমেসি আছে, ফলে তারা আন্তর্জাতিক বাজার চিন্তা করে তারা এফটিএ সাইন করে। ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা হয়েছে, এফটিএ সাইন হয়েছে। আমরা এখন পর্যন্ত প্রসেস করতে পারি নাই। উদ্যোক্তারা বলছেন, গেল অর্থবছরের ধারাবাহিক নেতিবাচক প্রবৃদ্ধির মধ্যে কেবল 3 মাসের ভালো চিত্রে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, বরং কিভাবে প্রধান রপ্তানি খাতের সুদিন ফেরানো যায় সেই উদ্যোগ নিতে হবে সরকারকেই। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।